এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুর এখন ঠিক, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। লিখে রে অন্ত সৌদি খেলিস। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়া সামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার প্রভু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই, সেটা হলো যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, যে আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম? আল্লাহ নিজে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক, অকারণ, নিষ্প্রয়োজন, আবাস? অবশ্যই না। তাহলে কেন বানাইলেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো। এবং ইবাদত করলে কি করলে না, না নিজের ইচ্ছা মতে জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আসতে হবে না এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন, ইলাইহি তুরজাউন,
তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে। কোন কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহ। আর আরেক আয়াতের শেষে বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না। وأنكم إلينا لا ترجعون। ফিরে আসতে হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রাসূল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, নবীরাও এই কথাটাই বুঝাইছে। সব নবীরা বলছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ। তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে, কেউ আব্দুল সত্তার, আব্দুল গফফার, তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমরা যে জাহান্নামের পারে আসলে, জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহু আকবার। ওয়াজ হয় নাই? এই দুজকের কথা কি শোনো নাই কোনদিন? আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন না, তখন বলবে ক্বালু বালা قد جاءنا نذير। হ্যাঁ, বহু তাফসীর মাহফিল হয়েছে, ওয়াজ হয়েছে, খুব আমরা শুনছি। তাইলে এখানে আসলে কেন? আমরা তখন অস্বীকার করছি, এত বিশ্বাস করতাম না, মনে করতাম আলেম ওলামা এমন কইবই। فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমরা অস্বীকার করছিলাম, ফাকাযযাবনা। বুঝলেন? নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম, যেমন কথা কানো নাই, আর ফাত্তা দিতাম না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فبشره بعذاب أليم। আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, আমরা অহংকার নিয়ে দম্ভ পড়ে ফিরা যাইতাম। কাল্লাম ইয়াসমাহা, যেমন শুনছি না। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেমন কানের মধ্যে ডিভা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কির সুসংবাদ? আযাবের। আযাবের সুসংবাদ হয়? একটু জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন
فبشره بعذاب أليم এদেরকে সুসংবাদ দিন আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরে কোন ঠিক, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিলাম আর জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না। আল্লাহ পাঠাও বলে খেলে অন্ত সৌদি খেলিস। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়া সামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার প্রভু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। হ্যাঁ প্রভু, এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। জোরে কোন ঠিক? এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগা না, আমরা তো এটা মাথা খারাপ। কবরে এত হাতটা করিয়া এমন রাংসা দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলা করো? কি যুক্তি তার পেছনে? মাজরে কণ্ঠে কেনে আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও, মসজিদে দিলে যে সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা? কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলেও আল্লাহ সওয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায়া শেষ করলে, এটা না মুদ্দার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কোন ঠিক না? একটা মোমবাতি ধরেলে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললা শেষ হইলো, তোর তো কোনো কামো লাগলো না। মাজরে কোন ঠিক না? কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিডা গুনার আড্ডাখানা বানাইছে। ওনারা কি কম রান্না খরমপুর, এখানে ডেকে দেখা যায়, সবাইকে আছো নিশাখুর, সব চলো খরমপুর। নিশাখুর রে ডাকে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোন বাতি নাই, কোন ফাঁকা নাই। কবর হইছে না যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। আল্লাহ, দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাতিও নাই।
বড় করে কোন ঠিক কিনা? আর আমরা দেশের মাথা খারাপ, শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়ার, জুয়া খেলার, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উঁচা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানের নিচে আওয়াজ হয়, তোর মাথা উঠাক, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে টার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়া যায়, একজন লোক শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ মারছে, এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি একবার দুইবার নয়, আল্লাহর কোরআন শরীফ এই কবরে 5000 বার খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম তোরে দেই, তোর একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দে। কারণ জানোস নি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমার হবে না। সুবহানাল্লাহ। কবর, হায় আফসোস, আমি কবরে এসেছি, এখন আমি হারে হারে টার পাই, কিন্তু আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু গাফেল হইয়া তোমরা বসে আছো। ঠিক কিনা? কবরের আযাব যদি দেখতে, নবী বলেন আমি দেখি। সাহাবীরা নবীর কথায় এই জন্য, তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন, এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন, কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্য, আর একটা হলো আমার নিজের জন্য। আমার জন্য কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পবতী ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আল্লাহর নবী যখন হাতে কাঁধে মাজারে দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো, আল্লাহু আকবার, সাহস পায় না আঘাত করতে। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মা গো, আপনি কাঁদলেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়াইয়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন, আল্লাহ, এই মেয়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। এখন নবীজি 2 নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, আল্লাহ, কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে, আল্লাহ। নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি এইভাবে যদি হয়, আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। আল্লাহ
হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব ভালো না, এদের পুরুষের গাঁটটি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে লিখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আন্না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না। জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় খারাপ বুঝে এই দেশের মানুষ মুসলমান, ঠিক না? এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে দেশের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না। আমার আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো, আল্লাহ গজব ছেড়ে দিছে। গজবের নাম ইফটিজিং। আমি দেশ আইতে না আইতে দেখি, এটা বুঝি না ব্যাপারও দেখি ইফটিজিং, ইফটিজার কানো ধরে বটনি লইছে। ইফটিজিং কিটা এটা মুখে দোয়া অন্তত 20 বার আমি মস্ক করছি। ইফটিজিং ইফটিজিং নাইলে মোদায় নতুন শব্দ তো না বলে, একবারে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে। ইফটিজিং এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা। আল্লাহ গজব ছেড়ে দিছে। তোমরা না বলছিলে জরুরি না, তখন সামলাও, এখন কয় বটনি লও, 6 মাসের জেল 4 মাসের জেল। বটনি লয় ঠিকই, কিন্তু আবার ঠিকই করে, কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিয়েও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না। বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বেদ, বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গ মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও। কেন সে অত তার সিরা হেরে, আমার নাকের আগার সুটকি লটকায় গন্ধ লাগে আর আমি সুটকি খেতাম না। ফাইটনার মধ্যে রেখা ফাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা বেদ, তাহলে এটা মানা যায়। ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া, উঁচা জুতা বিন্দা, টাইট ফিট পোশাক পরে, চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লাগাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইব আর যাইব। আর আপনারা বলবেন ইফটিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গ এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফটিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত, জন্মগত, যেমন আপনি ঘুমোতে যদি কপাল না খাত যায় আত্রে কখন লাগে না, বলে আমার নাকটা খাত হয়ে যায়, দেখবেন অটোমেটিক না খাওয়া যায়। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিভ বাড়ায়,
আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক পানি উঠবে, নিয়ত করা লাগবে না। তো এই যে যদি হয় আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে। পীর হোক আউলিয়া হোক, যখন ঠিক না এমপি হোক মন্ত্রী হোক, সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার দুইটা অর্থ। একটা অর্থ হইলো হে লম্পট, উঠে স্বীকার করে না, বাটফার। আর আরেকটা হইলো যে হের জিব্বার দোষ আছে। তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই, এটা জন্মগত। আর তো কন্যা আদম আলাইহিস সালামের বুকের বাঁকা হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা। তখন দেখা যায় হাত অটোমেটিক যায়। আল্লাহ বলে হাত সামলাও, হাত সামলাও, বিয়া করাই দিল। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে করাই দিল। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের যদি যায়, আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয়, তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পার্টিশন লাগবে। আর না হয় রক্ষা করা যাবে না। অপর দিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায়, এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে নিত। তখন আর বিয়া থাকতো না, খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আঙ্গুল ধরে ধরে আড়াআড়ি, আর কিছু। ইউরোপ বানাইতে চায়। আমি আমেরিকার একটা স্টেট আছে, এটার নাম হলো মিশিগান। এটা হইলো আমেরিকার এক বর্ডার, তার পাশের রাষ্ট্র হইলো কানাডা, মাঝখানে একটা নদী। তো নদীর পরে হাঁটতে গেলাম আমরা কয়েকজন। তো আমরা তো আটটাছে তসবিহ পড়তেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডাইনামে চাই না, সেটা তুমি হোক। ইয়ার পর দু তিনজন ওই ব্রেঞ্চের মধ্যে বসা, আমাদের কাছে দৌড় দেখিয়েছে, গায়ে তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো, তোমাদের কি গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড আমরা বুঝিনি। হ্যাঁ, মহিলা মহিলা বন্ধু নাই। তখন আমরা তার বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা, এটা ইসলামে অ্যালাউড না, এটা ইসলাম গ্রহণ করে না। তো আমাদের সমাজেও যারা চায় এরকম করতে, তখন আর বিয়া থাকবে কই? থাকতো না, থাকবে না। এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা, হে কুমার, তুমি বিয়াতে রাজি হও না কেন? বিয়াতে রাজি হও না কেন? কোন বাটফারা জানে, নিচে আরেক লাইন লিখে দিয়ে গেছে যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ফালে খেয়ে। এদের অর্থ বুঝছেন না আপনারা? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গায়ের গোবর ফালাও, গায়ে ভালো ঘাস খাওয়াও, এই বুঝা কান্দ কোনো নেওয়ার দরকার আছে? তো যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা থাকবে, যথায় তথায় পাওয়া যায়, পর্দা নাই, আঙ্গুল ধরে হাঁটতে পারে, গিয়ে ঘুরতে পারে, বাগানে ঘুরে, শ্বাসটলে ঘুরে, অফিসে ঘুরে, সেখানে এই সব কাম তো এর যতই শেষ। তাহলে হ্যাঁ, আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না। থাকবে না, বিয়ার প্রয়োজন নাই। লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে তো এরকম কিছু হয়েছে, এখন ঠিক না? কলা চুলাইয়া বেচলে কাস্টমার বাড়বো, এরপরে সোলপুর বাজারে কলা চুলাই এলে কাস্টমার বাড়বে। এখন চুলাইয়া যখন বইছে, আর কিছুক্ষণ পরে দেখে যে যখন রস পড়তেছে, রসের গন্ধ হয়ে আবার মাছে জমছে, তাও ভালো মাছি না, পেশাব খানা যে বয় কালা কালা মাছি বান করতেছে, কথা বুঝছেন? এখন কাস্টমার যারা আগে কলা নিত সবই দেখে হয় মাছ চাই 1000 বার কলা লাগতো। সন্ধ্যা পর্যন্ত বেটা বৈশাখ হলে কেউ কলা নেয় না। এখন কি করবে? যেখানে ভালাইতে যায় সকলে ফসা কলা কেন হয় না, এখন কি করবে? শেষে মাথাত কলা লইয়া গান গায়। কইতাম নি কি গায়? ও ভাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার। দুই যুবক ব্রিজে বইয়া কয় এমন আশ্চর্য কলাওয়ালা তো দেখছি, কলার পিছে মিলে 1 টাকা করে পুরস্কার।
চল আমরা দুইজনে 2 আলি কলা লইলাই, তাহলে 60 টাকা তুই, আমি 60 টাকা, 8 টাকা কলা এটা তো হলাই দি মনে কথা। এখন এর আগে 2 আলি কলা লইছে, দেখি কলার আকর্ষণে না টাকার লোভে? কলার দাম আছে না, কলা তুই তো হলাই দিব। ঠিক তেমনি হবে আমরাও মাথাত খুব বুদ্ধি হয়েছে, মনে করলাম সুলাইয়া বেপর্দা দিলে মনে হয় কাস্টমার বাড়বো। এখন অবস্থা এরকম হয়েছে, মেয়ের বাবা গান গায়, সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হোন্ডা পুরস্কার। সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার। যুবকরা কয় বিয়া করার তো ইচ্ছা আসিল না, বুঝা নিতাম আসলাম না, মোটর সাইকেল দেওয়া একটা চার একটা করে লাই। তাহলে এবার বলেন হে কি মেয়ে লোকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লোভে? এর কাছে হুন্ডার দাম আছে, বউর দাম নাই। যেরকম ঠিক কিনা আমি জন্য বলতেছিলাম, পুরুষদেরকে আল্লাহ যেমন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহর নবীর মাধ্যমে জিবরাইল বলেন, ওগো নবীজি আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু এর পরেও আল্লাহ বলে যে কবরের কোনো সামান নাই। আর আমাদের হালত কি? ও মুসলমান, আমাদের অবস্থা আল্লাহর কারণ হইল আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে যখন রেখে দিবেন, কবর যে বলছেন এইভাবে চাপ দিবে, এটা কিন্তু রেহাই নাই, সবকে দিবে। আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেন কিনা? আল্লাহু আকবার। আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। ওই কবরের আযাব যেদিন দেখবো, ওই দিন আমরা তখন বলবো আল্লাহ এখন চোখে দেখছি, কানে শুনছি, এখন সুহিলপুর পাঠাও। ওই ভাড়ে তো চলবো, সোলপুর যে ভাড়ে তো এটা কোরআন আসেনি, কোরআনের ডাইরেক্ট আয়াত নাই, কিন্তু অর্থের ভিতরে সুহিলপুর আছে। কোরআন ফারজিনা, যেখান থেকে আসছি সেখানে পাঠাও। বেটা যদি সোলপুর থেকে গিয়া থাকে গাটুরার কথা কইতো না, ফারজিনা পাঠায়া দাও। কি করবি? নামাল সালিহা, নেক আমল করব। এখন করবি কেন, আগে করলে না? আগে মনে করছিলাম সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মোল্লারা এরম বলবেই, এখন তো দেখে লাইছি। এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি, যেরকম ঠিক কিনা। এই পৃথিবীতে আমাদেরকে পাঠাচ্ছেন তার গোলামি করার জন্য, আবার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই। একটু ধরে কন্যা মনে আছে তো না? আরো ধরে কন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য, আর তামাম পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান এবং সুন্দর বানাইয়া তোমাদের সৃষ্টি করলাম। লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন, এমন সুন্দর 3টা অন্ধকারের ভিতরে, তোমার মার পেটের ভিতরে 3টা অন্ধকার, এখানে আমি আল্লাহ তোমারে বানাইছি। তোমরা যদি অন্ধকারের মধ্যে কোনো জিনিস বানাও,
সুন্দর হবে না? চোখ যে হানো লাগাইবার কথা অন্ধকারের মধ্যে আতাইয়া পরে দেখা যায় ফিসেদা লাগাই দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে 3টা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে। মানুষ সবকিছু তোমাদের জন্য, আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি। এই জমিন বানাইছি তোমাদের বিছনার জন্য, আমি আল্লাহ বিছনা বানাইয়া দিয়েছি। আরো জোরে কোন কে বানাইছেন? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। বৈশা রয়েছেন যে আল্লাহ বলেন জমিনকে অনুগত করে দিয়েছি তোমাদের জন্য, আর আমি আল্লাহ জমিনকে জানাই দিছি কোনো শব্দ করবা না। আমার বান্দা জিনা করবে, মদ খাবে, গাঞ্জা খাইবো, তোমার উপরে বইয়া আড্ডা মারবে, তাস খেলাবে, নাচবে, তুমি কিন্তু কিচ্ছু করো না, তারে সহ্য করে কান্দ লই রেখো, কারণ তারে বানাইছি আমার ইবাদতের জন্য। একটু জোরে কর না, তোর জবান বন্ধ, তুই চিল্লাই কইস না জিনা করে রে, তাহলে কিন্তু আমার বন্ধ আটকে যাবে। আবার যখন তওবা করবে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কোরআন বলছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানাইয়া দিয়েছি, তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো, কোনো কথা বলে না। তুমি যতই অন্যায় করো কোনো কায়না কুদাল দিয়ে কুইয়া, লাঙ্গল দিয়ে উল্লায়া হাল্লায়া, কোনো কথা বলে না। দুনিয়ার মানুষ, তোমার যখন মেয়াদ চলে যাবে, ইবাদত করলে না, আমি আল্লাহর গোলামি করলে না, ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনের, তোমার জীবনের সব গুনাহগুলো জমিন তখন হেডলাইনে বলতে থাকবে। কোরআন শরীফ আছে, বলবো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিন হয়ে গেছে, মুহাদ্দিস বর্ণনা দেয়, কি এর বর্ণনা? আখবারাহা, আখবার খবরের বহুবচন, খবর রে বাংলা হয় সংবাদ, ইংরেজিতে হয় নিউজ, আর আরবিতে হয় খবর। যখন কি হয় খবর, তখন হেডলাইনে কয় আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জিনা করছে আমার উপরে। আল্লাহ জমি তুমি যদি বলো তো আমি বাঁচবো কেমন? আল্লাহ ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোর কি হইল, এমনি এই কথা কেন কস? আল্লাহ ডাক দেবেন নবী গো, বিআন্না রাব্বাকা ওয়া লাহা, জমিন কেন কথা বলবে জানেননি? আপনার রব হুকুম দিয়েছেন, আপনার রব হুকুম দিয়েছে, এই জন্য মানুষ যত গুনাহ করেছে জমিন সব এক একটা করণে বর্ণনা দিবে। আর এখন জমিন নড়ে না। আল্লাহ বলে ইয়াতো উপরে আকাশ, কোন ফিলার দিলাম না, আকাশ কে স্থাপন করছে? আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহ। কার জন্য? আমরা। কোনদিন ভাঙ্গে পড়ে না, টুকরা না, সলডা না। আল্লাহ কোরআনে বলছে কেন হবে না? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিছি, মাহফুজান, নিরাপদ, কোনদিন পড়বে না। আল্লাহ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি,
পানির সাপ্লাই দিয়েছি। বান্দারে তোমরা তো আসল জিনিস দেখো না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগে দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসে খুয়াই, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য গোমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর আটলান্তিক মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তামাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবাই থেকে বিমান ওঠে, কোন জায়গায় বিমান আছে টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখা যায়, ঠিক কোন জায়গায় গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলা সাথে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে। তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বান্দারে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আল্লাহ একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াটার। আমি নিজে নেমিয়া দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ধাক্কা দেই ইজিকে যায়, আবার ধাক্কা দেয়, আল্লাহু আকবার। ও মানুষ নিমক হারাম, এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনা লিপ্ত হও, এরপরে সব কিছু লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীরের কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ পচ্চা গুলা যায়, নদীটা ভাসায় নেয়, নিয়ে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত না হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, মল্লার বিষ, কুত্তার বিষ, তখন বিষ আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক খালো মন্দা মাজরে কোন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি, আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل بين البحرين حاجزا أإله مع الله। আমি ছাড়া কি আরো মাবুদ আছে? এই কাজে শরীক আছে? তুই কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা হস, খাজা বাবার দরবারে গেছিল্লার শরম করে না তোর? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? একটু জোরে কন্যা, আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা দানশীল আল্লাহ, আল্লাহ এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? বান্দারি। মাজরে কোন ঠিক বাবা বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তুই এইখানে গেলে
তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বাইটা মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন হাসরের দিন যদি আল্লাহ আমার জিগায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাইল, আমি তখন কইয়া গেলাম তোমার দয়ায়। আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট হয়। বুঝছেন? হে মাদ্রাসা থেকে মার কাছে গরম ভাত খায়, আমার পানি ভাত দেয়। মার দয়া মায়া বেশি তো কপুত্রে আর যাবার দরকার নাই। আসলে কিন্তু আর পানি ভাত দেয় না। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল নষ্ট হইতো। এখন ঠিক কিনা? মার দয়া মায়াটারে বুঝি কইরা অনেক সন্তান নষ্ট হয়। এই এমনি মাছ বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছি। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডাইলের বেলা নিয়ে মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুললে ফেরেশতা সর মারতো, আর জাগা পেশাব পায়খানা করে জিন্দিগিতে আর কোনোদিন ডাইলের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, কি তো হইছে? ঠিক কিনা? ভালো হইছে না নষ্ট হইছে? ঘুমাইছে। যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা যা আসে সব ছুড়ে লিছে। একটা মানুষও নামাজ না হইয়া ঘুমাইতো। অন্তত 20 বার গিয়া আমার ইমাম সাহেবের মুয়াজ্জিনরা কইলো নামাজের টাইম হইছে নি হুজুর? প্রভু তুমি করেছো দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। এখন ঠিক কিনা? মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হে থাকবে আর না আমি থাকবো। আমিও বাড়ি থাকি না, চক্কর দেই। আল্লাহর কি মর্জি, এক ঘরের সাইডে আমি আইতাছি, আব্বা যে এই সাইডে দিতেছে এটা তো আমার জানা না। দুজনকে মুখামুখি এমনি হয়ে না আব্বা কত দৌড় দিস না, ঠ্যাং ভেঙে। আমিও দেখলাম দৌড় দিয়া জানলা হয়ে তখন সৎ মেনু সরি গজব থেকে বাজবার লেগে কামায় না। আব্বা দৌড়ে বাড়িতে নিছে নিয়ে একটা লাঠি লইছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার শুরু হইব আজাব না দিলিব। এমনি সিলি মারতাম, মা মার দয়া মায়াটা বেশি না কম? মা এমনি দৌড় দিক সন্তান আর লাঠির মাঝখানে ডুইকা যায়। ডুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জেনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে দেওয়ার জন্য। আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড় দে। আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়া বলবে গজব রে পড়িস না, এবার রমজানের ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া, আর তুই গেছিস নষ্ট হইলে যখন ঠিক কিনা? এর দিকে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কমু তোমার দয়া মায়া না করতা অত নষ্ট হইতাম না। ঠিক কিনা? আল্লাহ আমি যেমন আগে দয়া করছি, মরার পরও দয়া চাইবা বাঁচতে পারবি না। যেরকম ঠিক কিনা? রাস্তাটা তোর ধরে লইব, কারণ সিস্টেম যেভাবে দেয়া রাখছি তুই ধরা পড়বে।
সিস্টেমে ধরা হয়ে আছে কইতাম নি এক ঘটনা কারণ সিস্টেম তো হইলো যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি আর যার গুনাহ বেশি হইব فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية একটা বানিয়ে লিখি মানছে পড়ে সিস্টেমে তো বানিয়ে লিখছে আল্লাহ অপরাধী দেখেন আল্লাহর দয়া কেমন হয় কান্দে আব্বার আব্বা আমার আব্বা না যা বেটা আব্বা বিয়ে করছি মা আপনার না মা না না আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নাই নফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ বাঁচাও ফুলাটা দিয়েছে বাঁচাও হেতু আবার ধরে লাই কোন হকের লেগে দেখবেন বন যদি আয়ে ফাওনা নিবেলে আইসে ওই আমি করো না ভাই যদি কয় বলে পুরানো অনেক আসতাম সৌদি আরব 3 লাখ 2.5 লাখ টাকা লাগে ভাইরে কইছে তুমি 1 লাখ টাকা দাও দিত না এর লেগে ভাই আইলে এই সময় বেশি এই সময় আর হাসরের মাঠ আল্লাহ স্ত্রী তুমি আমার বউ না না আমার বিয়ে হইছে না আল্লাহ আমার কথা না কোরআনে বলতেন সব ভাগবো এই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সব কালি ভাগে কেউ কারো হদিশ দেয় না আপনি আমার বিয়াই না মানানা সাহেব ও মানানা সাহেব আরে বিয়াই মারাই না নফসি 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 হুজুর আপনি না আমার পেশা আপনার কাছে মুড়ি দিয়েছিলাম না ফির কইস না বন্ডর কাছে যখন যাইবো হে আল্লাহ আমি কোনো বিড়ি না বাপ ধরছিলাম ফ্যাট ফলবার লাগিয়া فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فلا أنساب بينهم কোনো আত্মীয়তার কাজ হইতো না আল্লাহ প্রভু গো তোমার দয়া মায়া মায়া নষ্ট হয়েছে গুনাহ করেছি কেউ পরিচয় দেয় না আল্লাহর অর্ডার এই ফেরেশতারা তো নিয়মে বেঁধে দিয়েছে আল্লাহ আপনি নিয়ম দিয়েছেন নিয়মে ধরছি নিয়মে ধরছি তো এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাইবা যে রাস্তা দিয়ে নিয়ে যাবে লেগে আল্লাহ অর্ডার দিচ্ছেন দেখেন আল্লাহ কি কেরাসমা লাগায় ওই রাস্তার মধ্যে একটা লোক একজন আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো আল্লাহ উনার সাথে সে একদিন শহরে মরুভূমির শহরে গেছে আল্লাহু আকবার হুজুরের পানি শেষ গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগান কইরা সাইটানি আরম্ভ হইছে হনার বাস্ত না সুবহানাল্লাহ কিন্তু তার কাছে পানি আছে আল্লাহু আকবার সে কয় এখন যদি পানি উনারে দেলাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আছে আবার কয় একজন আল্লাহওয়ালা লোক বড় হুজুরের মতো মন ওলি লোক মারা যাইবো আল্লাহ তোমার উপরে ভরসা আল্লাহু আকবার তুমি আমার বিভাষা লাগাইও না দেলাই তোমার ইমানদারে মায়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিলাইছে হুজুর আল্লাহ হুজুর পানি পান করিয়া হাদিস শরীফের ঘটনা পানি পান করে তখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া এসে বসে আর কোনো অসুবিধা হইছে না সুবহানাল্লাহ ওই লোকটাকে আল্লাহ টিকিট দিয়েছেন বেহেশতের দিয়া বলছেন
ওই অলিকে যে তুমি লাইনে দাঁড়াও, কারণ বেহেশতে যাওয়ার সিস্টেম হইলো লাইনে যাইতে হইল। সুবহানাল্লাহ। বড় হুজুর ফখরে বাঙ্গাল আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা পণ্ডিত হইলে কাজ হইতো না। জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহওয়ালা হয়ে যেতে। ঠিক আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। বলবো আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, সব গ্রামার আপনারা বুঝে কোনো দরকারও নাই আর সময় নাই। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের ভিতরে, ফি ভিতরে ঢুকো। ওয়াদখুলি ফি জান্নাতি, ফি নাই কেন এখানে, ফি নাই। ওয়াদখুলি ফি জান্নাতি এইভাবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি কবার সময় ফি লাগাইছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। টিকিট লয়ে গেছে আল্লাহ। আর আল্লাহর বিধান হলো যারে টিকিট দিলেইব আর টিকিট ক্যান্সেল করবেন না। টিকিট ফাইলে তেলে খান থাকো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঠিক। জান্নাতি যা কইব আল্লাহ, ওই লোকটা যে দাঁড়ানো হানি খিলাইছিল যে আল্লাহ তার সাথে দেখা করাবেন লেগে মারাইছে। ওই দিক দিয়ে নাই, ঘুরাই নিছে। ইয়া হান্নানু ইয়া মান্নান বান্দালাইছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। জাহান্নামে যাই গো আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া মায়া ছাড়া বালবার উপায় নাই। কোন সময় ভারী খিলাইছিল, অত বড় বিপদের সময় তো মন তাহার কথা। আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে এবারের চেহারা। চেহারাটা দেখা যায় আর কর চিনি চিনি লাগে। আল্লাহ চিনি যেমন ও ফানি যে কিনেছিলাম বেস্টের টিকিট লয়ে খারা হাইজি হুজুর মরমের মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির অভাবে। আল্লাহ, মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। আল্লাহ, এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি। আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না, আল্লাহ, হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ, একটু বলেন না আল্লাহর কাছে। লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে। এমনি আল্লাহর কাছে বলে, প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তারা কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন, এই কথাটা বলার জন্যই নিয়েছি রে আল্লাহ, আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে বাংলা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর দয়া মায়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, দুনিয়া তো আল্লাহ করছে দয়া, আর আমরা গেছি গিয়ে বিগড়াইয়া। দয়া করছিল মতে আইতাম, উল্টে গেছি কোন ঠিক না। এখন আসুন পানির কথা দিয়ে বলতেছিলাম, মনে আছে না আপনারা? লবণাক্ত পানি আর মিঠা পানি। হ্যাঁ, আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি আবার বান্দারে তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না, লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই।
তোর জন্য মিঠা পানির শর্ট না পড়ে। আল্লাহ লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে ছাড়ি না। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের ছোট ডাডা দাঁড়ায়া থাকতো, ধান থাকবে না, ধান থাকবে না, শরীর আর থাকবে না, তোমার ফসল জলে ছাইখায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানিটা আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে সিদ্ধ করি, ঝর্ণার মতো সিদ্ধ করে তার উপরে মিকাইলকে বসাই, মিকাইলের হাতে চাবুক দেই, নূরের একটা লাঠি দেই, দিয়া বলি এটা চালাইয়া সুইলপুরের মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে যায়, চাবুক মারে, নূরের লাঠি যখন ঘুরায়, এটাই হলো দিনের জিলকি। আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি, তোর জমিনে সারি রে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদা গিয়া কইবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আচ্ছা যাক, লবণাক্ত পানি গেল, তোমার নৌকা যে যায় শোল পত্রিকা ইটের নৌকাটা বুঝাই করে যে যাস বাতার সমানে সমানে পানি। কোন সাইন্টিস্টের, কোন দার্শনিক, কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে কিভাবে। তবে তো পানি তো নরম, দিলে নিচে নয় তো দিলে পাশে এরকম নেই। আমরা তো মনে হচ্ছেন বেটাগিরি, বেটাগিরি। আল্লাহ কোরআনে বলেন, না না আমি পানির হুকুম দিছি, বাসায় রাখিস। বলবো আয়াত, والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে, ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ। আল্লাহ বলেন তাজরি ফিল বাহর, বাহর মানে নদী, সাগর। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই, বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নোটিশ দিয়ে রাখছি। আল্লাহ, আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত, আল্লাহ বলে وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقِذُونَ। আমি যদি ডুবাইয়া দেই তাহলে وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ, আমি যদি তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি, ফালা সারিখা লাহুম, কোন সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুমিত না, আমি ঘুম দেই। কেন দেই? ঘুম দেওয়ার কারণ, কেন ঘুম দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা আন-নাওমা সুবাতা, আমি কেন তোমাকে ঘুম দেই, বিশ্রাম
ইসলামের জন্য সারাদিন তুই ইট ভাড়াত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন ঠেলা গাড়ি ঠেলে, সারাদিন রিক্সা চালাইয়া, আরে বান্দা তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াই। তুমি যখন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই। ইসলামের মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্লান্তিটা দূর করে দেই, ঘুম আমি দেই। আবার ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোর ঘুমটা ভালো করে চাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাইতের নামক পর্দা আমি ঢেকে দেই, অন্ধকার করে দেই, তোর ঘুমটা যেন ভালো করে চাপে, তোর ক্লান্তিটা যেন দূর হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রটারে আবার ডিম লাইট আমি বানাইছি। চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন তো, এই গাছটা কিসের? ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা ধরতাম দৌড়ে, ধরেন নাই মনে হয় আপনারা? তো মাকে জিজ্ঞাসা করলাম, মা এই সুতা করতে গায় গো? মা কো ওই যে সামনে একটা গাছ দেখো, এখানে